তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। একজনের নাম অভিজিৎ ঘোষ, বাড়ি ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায়। আরেকজনের নাম অমিত রজক, বাড়ি 22 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়। শনিবার ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে। পুলিশ সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ধৃত অভিজিৎ ঘোষ। বাবলা সরকার সকাল 10:30 নাগাদ খুন হন। সেদিন দুপুর 12টার পর বাড়ি ফেরে অভিজিৎ। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে অভিজিৎ বলে জানায় তার পরিবার। তখনও তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলেই দাবি করেন বাড়ির সদস্যরা। অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ। একটি পাইপের দোকানের কাজ করত সে। গত 15 দিন ধরে কাজেও যায়নি বলে জানায় তার পরিবার। মাধ্যমিকে একটি বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো, ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো, ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো। এই কাজটা ছাড়া হলো প্রায় 15 দিন হলো কাজটা ছেড়েছে। তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে, এদিক ওদিক আড্ডা মারে। রাত 2 রাত 3 রাত, এই 25 ডিসেম্বর থেকে 2 রাত 3 রাত ধরে আসেনি বাড়িতে। আসতো, বাড়িতে খেতেও চলে যেত। কিছু তো পরিবর্তন দেখতে পায় না। ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে, হ্যাঁ ওই 10টা 11টা। আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস, কার সাথে মিশিস রে। আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না। আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে প্রশ্রয় দিই না। আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি প্রশ্রয় দিই না। বন্ধু তালি করবি, বাড়িতে বাইরে কর। ছিল না বলতে 1 তারিখে বাড়িতে ছিল না, আসেনি। তারপরে সকালেই এসেছিল 12টা। আমি স্কুল থেকে আসলাম 2টার দিকে। 2টা না 1:30টার দিকে এসেছিল। ছিল এখানেই বসেছিল। তখন আসলো, এসে ভাত খেতে চাইলো, ভাত খেলো। ভাত খেয়ে আমি বললাম চান ধান কর, কালকে চান করিসনি, কোথায় বেরালো। তারপরে সন্ধ্যাবেলা আসলো। আমি কিছুই বলতে পারবো না কি করলো। ও কিছু করেছে না, ওকে ফাঁসিয়েছে না, ও টাকার জন্য। টাকা কতই বা টাকা, 1 লাখ 2 লাখ টাকা লাগতো। আমি লোন তুলে দিতাম। আমি লোন তুলি যে মা আমার দরকার আছে, আমি কোনো কাজ করব, আমাকে তুমি 1 লাখ টাকা দাও, তো আমি লোন তুলে তোকে দিতাম। এক প্রতিবেশীর কথায় কিছুদিন আগেও এলাকার গন্ডগোলে আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিল বাবলা সরকার খুনে গ্রেপ্তার হওয়া অমিত ও তার দাদা। সেটা তো হয়ে গেল 10-15 দিন আগেই ঘটেছিল। কি হয়েছিল? একটা ছেলেকে গুলি মারছিল, কিন্তু এরা ছিল না। আচ্ছা, অন্য ছেলে ছিল, দেখেছিলাম। না না না, এখানে আসতো না। আচ্ছা, দেখতাম না, কই দেখতাম। ওরা ওই বর কাকে তো দেখতেই পারতাম না। আর ছোট ভাইটাকে দেখতাম, গায়েটাই ধুইতো। বড় কোনটা? বড় কৃষ্ণ। গ্রেপ্তার হওয়া অমিত এবং অভিজিৎ প্রকৃত দোষী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।